এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্টের কোড নাম্বার 18 জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ মামলা এক্সপায়ারি অফ প্যানেল মামলার শুনানি ছিল। প্রায় দুটোর পরপরই এই মামলার শুনানি শুরু হয়, কারণ দুটোর পরে এই মামলার শুনানি হবে সেটি নির্ধারিত ছিল আগেই থেকে। আপনারা কজ লিস্ট দেখলে বুঝতে পারবেন এই মামলার ফলে পিটিশনারদের দাবি প্রায় 10,000 টেন্টেড ক্যান্ডিডেট বাদ যাবে। তো বিষয় তো আজকে শুনানিতে গুরুত্বপূর্ণ একটি তথ্য উঠে এলো, সিবিআই চার্জশিটের সঙ্গে এক্সপায়ারি প্যানেলের কি রিলেশন রয়েছে, এই সমস্ত বিষয় আমরা আলোচনা করব। তো চলুন আমরা এই শুনানি ব্যাখ্যা এবং বিস্তারিত পিটিশনারদের মূল কি তথ্য এবং বিচারপতি কি বললেন এবং রেসপন্ডেন্টদের কি দাবি এবং ক্যানগুলো কি হলো, তো চলুন আমরা দেখে নিই। প্রথমেই পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট যিনি ছিলেন সুদীপ্ত দাশগুপ্ত, ওনার দাবি যে ওয়েটিং ক্যান্ডিডেটদের থেকে করাপশন করার জন্য তারা এই পন্থা অবলম্বন করেছে এবং দীর্ঘদিন দেরি করেছে। তারা মার্চ এপ্রিলে কি ঘটেছে 2020-তে সেইগুলো বিচারপতিকে বলার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েন পিটিশনার অ্যাডভোকেট। তিনি সেগুলো বুঝিয়ে বলেন এবং তিনি বলেন প্যারাগ্রাফ 31 অফ জাজমেন্ট আফটার এক্সপায়ারি প্যানেলের কথা বলা রয়েছে সুপ্রিম কোর্টে। তো এছাড়াও যে ব্যাকগ্রাউন্ডগুলো, যে ব্যাকগ্রাউন্ড উপরে ভিত্তি করে স্কুল সার্ভিস কমিশন এই নিয়োগগুলো সম্পন্ন করেছে, এই এক্সপায়ারি প্যানেল হোক আর 1 ফেজ আর 2 ফেজ কাউন্সিলিং হোক, সবগুলো বিস্তারিত ব্যাকগ্রাউন্ড সহ তুলে ধরেন এবং ডিলে করার কথাও তিনি তুলে ধরেন যে কেন কমিশন ডিলে করেছে। কারণ কোনো মডেল কোড কন্ডাক্ট সেই সময় ছিল না, বা কোনো করোনার পিরিয়ড ছিল না সেই সময়, বা কোনো ভোট ছিল না, বা কি কারণে তারা ইচ্ছা করে দেরি করেছে। জাস্টিস বলেন ফার্স্ট এবং সেকেন্ড নিয়ে কোনো কি ইস্যু রয়েছে, তখন পিটিশন অ্যাডভোকেট না, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নিয়ে কোনো ইস্যু নেই, আমাদের ইস্যু সেকেন্ডের পর থেকে। কারণ তারা প্যানেল প্রকাশিত হওয়ার পরেই, প্যানেল প্রকাশিত হওয়ার 6 মাস পরেই তারা কেন ফার্স্ট কাউন্সিলিং করলো এবং তার 1 বছর পরেই কেন তারা সেকেন্ড কাউন্সিলিং করলো। আর সেকেন্ড কাউন্সিলিং বা থার্ড কাউন্সিলিং মধ্যে নো মডেল কোড অফ কন্ডাক্ট তখন ওয়েস্ট বেঙ্গলও ছিল না বা করোনা পিরিয়ডও ছিল না, তাহলে তারা কেন দেরি করলো? ওরা ইললিগালিটি করার জন্য বা করাপশন করার জন্য তারা এটা করেছিল। এটা বারবার বোঝানোর চেষ্টা করেন তারা দেরি করেছে একটাই কারণে, যে তারা করাপশন করবে। কারণ কোর্ট ইতিমধ্যে সব ইল্লিগাল বলে দিয়েছে, করাপ্টেড বলেছে, তাই জন্য বাতিল হয়ে গেছে। এবং যে তথ্যগুলো কমিশন কোর্টে জমা দিয়েছে সেগুলো ফলস ইনফরমেশন তারা কোর্টে জমা দিয়েছে। এরপরে এই সমস্ত বিষয়গুলো তুলে ধরেন। আরেকটি যে বিষয়, ডিভিশন বেঞ্চ জাজমেন্ট বৈশাখী ভট্টাচার্যের 272 প্যারা রোমান আইভি, ওখানে ব্ল্যাঙ্ক ওয়েমার শিট 12%, ব্ল্যাঙ্ক ওয়েমার শিট বা ওয়েমার মিসম্যাচ, আফটার এক্সপায়ারি প্যানেল, যারা 17 রকমের ইরেগুলারিটির সঙ্গে যুক্ত তাদের সবাইকে টাকা ফেরত দিতে হবে 12% সুদ সহ, এই সমস্ত বিষয়গুলো বুঝতে পারেন এবং বলেন যে এইগুলো সুপ্রিম কোর্টে বর্ণনা করেছেন। শুধু বৈশাখী ভট্টাচার্যের যে ডিভিশন বেঞ্চের অর্ডার তাই নয়। এছাড়াও আরেকটি বলেন আওয়ার ডিভিশন বেঞ্চ জাস্টিস আওয়ার ডিভিশন বেঞ্চ সঞ্জয় দলুই ম্যাটারে সেখানে ডিসাইড করেছেন যে এক্সপায়ারি প্যানেল হচ্ছে টেন্টেড। জাস্টিস সৌমেন পাল যে সময় ডিভিশন বেঞ্চে এই মামলাগুলো চলছিল জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চের পরে, সেটাও তিনি বিস্তারিত বলার চেষ্টা করেন। এবং সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট 32 প্যারা, সেটাই 32 প্যারার সবকিছু 40-তে বর্ণনা করা হয়েছে, সেটা বোঝানোর চেষ্টা করেন যে 40 বা 32-তে কি রয়েছে সুপ্রিম কোর্টের জাজমেন্টে। আর সবচেয়ে বড় বিষয় তিনি যেটি বলার চেষ্টা করেন যে প্রত্যেকটি ওয়েমার মিসম্যাচ বা ব্ল্যাঙ্ক ওয়েমার শিট এইগুলো সিবিআই তথ্য দিয়েছে, কিন্তু এক্সপায়ারি ও প্যানেল এগুলো সিবিআই এই পরিপ্রেক্ষিতে কোনো চার্জশিট দাখিল করেনি, বা সিবিআই এরা টেন্টেড কি টেন্টেড নয় সেটাও বলে দেয়নি। কিন্তু রুলস বলছে এরা টেন্টেড। কারণ সুপ্রিম কোর্টের রায়ে এক্সপায়ারি অফ প্যানেল, ডিভিশন বেঞ্চের রায়ে এক্সপায়ারি অফ প্যানেলের কথা রয়েছে, সেহেতু সিবিআই এর প্রশ্ন বা সিবিআই চার্জশিটের প্রশ্ন নেই। কেনই নিয়ে এটা বলেন? কারণ কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে এই সমস্ত মামলার ক্ষেত্রে যারা রেসপন্ডেন্ট বা চাকরিহারা রয়েছে তারা সিবিআই চার্জশিট জমা দেওয়ার চেষ্টা করছেন, কারণ সিবিআই চার্জশিটে এক্সপায়ারি প্যানেলের কথা বলা নেই। আর সিবিআই যা করেছে সেটার উপরে ভিত্তি করেই কমিশন করেছে। কমিশন গত মামলাতে বা অন্যান্য মামলাগুলোতে কিন্তু উল্লেখ করেছে, রাজ্যের এজি কিশোর দত্ত উনিও কিন্তু বারবার বলেছেন সিবিআই, সেই জন্য এরা সিবিআই চার্জশিটের কথা যা উল্লেখ করে দেন যে সিবিআই চার্জশিটে কোনোভাবে এই এক্সপায়ারি অফ প্যানেলের কথা উল্লেখ নেই বা সিবিআই এদেরকে টেন্টেড বলেনি, কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন বলছে যে এরা এক্সপায়ারি অফ প্যানেল।
কারণ এই দিনের পর প্যানেল এক্সপায়ার হয়ে গিয়েছিল। 1997 এসএসসি রুলস থেকে চলে আসছে যে 1 বছরের মধ্যে প্যানেল এক্সপায়ার হয়ে যাবে, এবং কোর্ট এটাকে কোনো ভ্যালিডেশন বাড়াতে পারে না। কোর্টের কোনো এখতিয়ার নেই যে এই এক্সপায়ারি অফ প্যানেল এর বিষয়টি আরো ভ্যালিডিটি বাড়িয়ে ওই প্যানেল থেকে নিয়োগ হয়। এই সমস্ত বিষয় আজকে সবচেয়ে সিবিআই এর এই যে বিষয়টা, রেসপন্ডেন্ট বা যারা চাকরি করছে তাদের পক্ষ থেকে যে বিষয়গুলো রয়েছে, তারা যে বারবার তুলে ধরছে যে সিবিআই চার্জশিটের উপরে ভিত্তি করে আমরা কিছু করেছি, এরা বলছে সিবিআই চার্জশিটের সঙ্গে এক্সপায়ারি প্যানেলের কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে রুলস আর রেগুলেশনের বিষয়। এছাড়াও বলেন দেয়ার আর সেভারাল জাজমেন্ট অ্যাকসেপ্টেড বাই সুপ্রিম কোর্ট রিপিটেডলি রিগার্ডিং এক্সপায়ারি অফ প্যানেল, এই সমস্ত বিষয় তুলে ধরেন, এবং মূলত ওনার দাবি বা সাবমিশন এইগুলোই ছিল। এবং তারপরে কিছু ক্যান অ্যাকসেপ্ট হওয়ার বিষয় আসেন, একাধিক ক্যান অ্যাকসেপ্ট হয়, অ্যাকসেপ্ট হবে, এবং বিচারপতি বলেন যে আমি সব আপনারা বিচলিত হবেন না, আমি সবকিছুই শুনবো। এবং বলেন যে আমি যে ক্যান অ্যাকসেপ্ট করতে এসেছিলেন তিনি চাকরি হারাই, তিনি বলছেন আমি পরীক্ষা দিয়েছি, এমনকি আমি চাকরি করছি, 31 আগস্ট পর্যন্ত চাকরি করব, আমি ইললিগাল ওয়েতে কোনোভাবেই চাকরি পাইনি, সুপ্রিম কোর্ট আমার চাকরি বাতিল করেনি, কিছুই করেনি, আমাকে কেন বাতিল করাবে, এরকম ভাবে বলেন। তো বিচারপতি বলেন, বেশি বিচলিত হবেন না, আমি সবাইকেই শুনবো, ধীরে ধীরে শুনবো, তারপরে আমি জাজমেন্ট পাস করব। তো এই হচ্ছে বিষয়। এবং পরের দিন তিনি এই যে মামলা উঠলে রেসপন্ডেন্টের পক্ষ থেকে শুনবেন, এবং একাধিক ক্যান অ্যাকসেপ্টের বিষয় আসে, এবং আমরা দেখেছিলাম অনলাইন অ্যাপিয়ার হয়েছিলেন মোটামুটি, আপনারা দেখেছেন হয়তো অনেকেই যে যে এসএসসি আন্দোলনের প্রধান মুখ চিন্ময় বাবু উনি অনলাইন অ্যাপিয়ার হয়েছিলেন, তিনি ক্যান 14 নিয়ে, যেহেতু ওনার পায়ে একটি সমস্যা হয়েছে, অপারেশন হয়েছে, সেই জন্য উনি অনলাইন অ্যাপিয়ার করে ক্যান 14 অ্যাকসেপ্ট করানোর জন্য এসছিলেন। উনি ক্যান 14 থেকে নিজে এক্সপায়ারি প্যানেলের উপরে বলবেন, যেটা ডিভিশন বেঞ্চে চাকরিহারারা যেটা করেনি আগে, ডিফেন্ড করেনি, সেই ডিফেন্ডটা তারা এখন থেকেই করতে চলেছে, যেটা আমরা দেখলাম। এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট, পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ। আরেকটা জিনিস বলে দিই, এই এক্সপায়ারি অফ প্যানেলের মামলা শেষ হতে তো মনে হয় না, মনে হয় ওদিকে সমস্ত নিয়োগ সম্পন্ন হয়ে যাবে 11, 12 আর 9 কারণ যে পরিমাণে ক্যান হচ্ছে, সেই ক্যান গুলো বিচারপতি শুনবেন মন দিয়ে, এটাও কিন্তু বিচারপতি আজ বলে দিলেন। ধন্যবাদ।